বিয়ে, ফ্যান্টাসি ও বাস্তবতা। বিয়ে মানে মানে বিয়ে শব্দটা যখন আমরা শুনি, আমরা যারা যুবক আছি, আমরা যারা ইউথ আছি, আমরা অত্যন্ত ফ্যান্টাসাইজ হয়ে যাই। আমাদের মনে অনেক বেশি ফ্যান্টাসি কাজ করে। আমাদের মনে অনেক বেশি একটা শারীরিক আকর্ষণ, একটা রোমান্টিকতা, তারপর শারীরিক সম্পর্ক, এই জিনিসগুলো অনেক বেশি কাজ করে। হ্যাঁ, বিয়ে মানে এই জিনিসগুলো কতটা বাস্তব, কিন্তু এর পিছনেও লুকায়িত আছে অনেক অনেক কঠিন বাস্তবতা। ঠিক আছে, সে বাস্তবতাগুলো হচ্ছে, বিয়ে মানে আপনি যেই মানুষটা বেকার মানুষ, ঠিক আছে, বা আপনি সদ্য চাকরিপ্রাপ্ত বা সদ্য মাত্র শুরু করা একজন ব্যবসায়ী, যেই মানুষটা আপনি 2 দিন আগেও একা ছিলেন, এখন আপনাকে সম্পূর্ণ একজন মানুষের তার খাওয়া খরচ, তার বাসা ভাড়া, তারপর তার দৈনন্দিন যত খরচ আছে, সে অসুস্থ হলে তার হসপিটালের বিল, সে তাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া, সেখানে আবার কিছু খেলে সেটার টাকা, এই যাবতীয় দৈনন্দিন জীবনে একটা মানুষের যা যা প্রয়োজন, এই প্রয়োজনগুলো আপনাকে মেটাতে হবে। ঠিক আছে, এখন এই প্রয়োজনগুলো মেটানোর ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে আপনি বিয়ে করতে পারেন। এটা হচ্ছে একদম চরম যে বাস্তবতা, সেই বাস্তবতার কথা আপনাকে বলছি। বিয়ে মানে আপনার ফ্যান্টাসি, আপনার অবশ্যই হালাল সম্পর্ক প্রয়োজন, সবকিছু ঠিক আছে, আমি কোনো কিছুকে অবজ্ঞা করছি না, বা বেকার অবস্থাও বিয়ে করা সেটারও আমি পক্ষে, বাট সেটা কোন সব মানুষদের জন্য, যারা যে কোনো ধরনের কাজ করার মতো মানসিকতা রাখেন, যে কোনো ধরনের পরিশ্রম করার মতো মানসিকতা রাখেন। সেটা হোক চা বেচা থেকে শুরু করে, সেটা হোক আপনার ডেইলি লেবার হিসেবে কাজ করা থেকে শুরু করে, সেটা হোক আপনার মানে টয়লেট ক্লিনার হিসেবে কাজ করার থেকে শুরু করে, ডিশ ওয়াশার, অর্থাৎ বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে আপনি কোনো কাজ পাচ্ছেন না, আপনি কোনো রকম কথা বলে দৈনিক 100 টাকা বা 150 টাকা রোজে আপনি ঢুকে গেলেন, এরকম ডিশ ওয়াশিং বা ওয়েটারের জব তারপরে অনেকটা মানে উন্নত মানের জব ধরা হয় এখন। তারপরে আপনার মনে করেন একদম একটা এটাকে কি বলে, ওই যে যারা রান্না করেন তাদের সহকারী হিসেবে কাজ করার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হলো, সেই কাজ করার জন্য আপনার সেই মানসিকতা থাকা, এই যে যাবতীয় যে মানসিকতাগুলো আছে, এগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি বিয়েটা করতে পারেন। ঠিক আছে, অন্যথায় আপনি যদি এই বিষয়গুলোর সাথে আপনি যদি মানে মানায় নিতে না পারেন, এবং আপনার সেগুলো মেনে নেওয়ার মতো মানসিকতা যদি আপনার না থাকে, তাহলে দয়া করে আপনি বিয়ে করেন না। আপনি হচ্ছেন বড় বিপদে পড়বেন। মানে আপনার ওয়াইফের যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো আপনার মেটাইতে পারতে হবে, সেই প্রয়োজনগুলো আপনাকে বহন করতে পারতে হবে। ঠিক আছে, ধরেন আপনার ওয়াইফের এখন অবশ্যই সেটা নেসেসারি প্রয়োজন, যেটা আসলে প্রয়োজন হিসেবে গণ্য, যেটা প্রয়োজনের বাইরে না। এখন ধরেন আপনার ওয়াইফের একটা আইসক্রিম খাইতে মন চাইলো, যেটার দাম 30 টাকা। এখন এই 30 টাকা আইসক্রিম দেয়া কিন্তু আপনার জন্য জরুরি না, কিন্তু সে ক্ষুধার্ত, সে বলল যে আমাকে 2টা পুরি বা সিঙ্গারা এনে খাওয়াও। এটা কিন্তু আপনার জন্য জরুরি, কারণ যেই তার ক্ষুধা লাগাটা নিবারণের জন্য, তার ক্ষুধাটা নিবারণের জন্য যেই টাকাটা, সেই টাকাটা আপনার কাছে থাকা উচিত। ঠিক আছে, আমি কথা অনেক সহজ করে বলছি, অন্যান্য অনেক মানুষ আর অনেক কঠিন করে বলে, কারণ আমি বরাবরই বিয়ের পক্ষে একজন মানুষ, এবং বিয়েকে যতটা সহজ করা সম্ভব। আমার মোবাইল বুঝতেছি না, আচ্ছা যাই হোক, এটা কি মানে হঠাৎ করে অনেক বেশি হয়ে গেল। আমি বরাবরই একজন বিয়ের পক্ষের মানুষ, তো বিয়েকে যতটা সহজ করা যায় আসলে আমি সেটার পক্ষে, কিন্তু তারপরে ওটার পিছনে যে একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাটাই আপনার সামনে বলছি। যে আপনার যদি এক কথায় আপনার যদি টাকা না থাকে, মিনিমাম অতটুকু টাকা, যেই টাকাটা হলে আপনি একজন মেয়ের ভরণ পোষণ করতে পারবেন। এখন এইখানে আবার অনেক কিন্তু থাকে, যেমন সেই মেয়ে কোন ফ্যামিলির, তার বাপ মা তাকে কিভাবে লালন পালন করেছে, এবং
তার পার মান্থ তার কস্ট কেমন ছিল। এখন দেখা গেছে একজন মেয়ে 3 বেলা গোস্ত খেয়ে বড় হয়েছে, আর আপনি হচ্ছেন 3 বেলা সবজি খাওয়া মানুষ। ভাই তাহলে ওই মেয়ের জন্য আপনি যোগ্য না, ঠিক আছে? একটা মেয়ে দৈনিক তার বাবা তারে আপনার হচ্ছে ইয়েতে নিয়ে গেছে, ধরেন বাইরের রেস্টুরেন্ট নিয়ে ফ্রাইড রাইস খাওয়াইছে। এখানে আবার অনেক মুসলমান আছে, বোকা মুসলমান, এরা বলবে যে ভাই এত টাকা কোত্থেকে আসে, তার বাপ কেমনে তারে ফ্রাইড রাইস খাওয়াইলো। ওইটা ভাই ভিন্ন টপিক, ভিন্ন আলোচনা। একজন ইসলামে বিয়ের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কুফু, অর্থাৎ আপনার ওয়াইফ এবং আপনার মধ্যে একদম ওভারঅল আপনার বংশগত বিষয় বলেন, আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন বলেন, আর্থিক সামর্থ্য বলেন, এই সবকিছু যেন মোটামুটি একটু কাছাকাছি হয়। তাহলে কি হয়, মহাব্বত, ভালোবাসা, সম্মান, আত্মসম্মান বোধ সবকিছু একে অপরের প্রতি থাকে। আর না হয় কিন্তু এই জিনিসগুলো থাকে না, ঠিক আছে? তো কুফু কিন্তু তাহলে মিলবে না, ঠিক আছে? সো একটা মেয়ের ভরণ পোষণের জন্য আপনার অবস্থা অনুযায়ী, সেই মেয়েটা ধরেন আপনার মাসে 10,000 টাকা ইনকাম, এখন আপনার বউ ওই ফ্যামিলি থেকে আসবে যেই ফ্যামিলি 10,000 টাকার মধ্যেই হচ্ছে তার ভরণ পোষণ দিলে সে সন্তুষ্ট হবে। বুঝাইতে পারছি? আমি জানি না ভিডিওটার এই অবস্থা হয়েছে কেন, মানে একদমই শেষের দিকে একদম ঘোলা হয়ে গেল, অথচ হয়তোবা এখন একটু বিকালের দিকে হয়তোবা সানলাইটটা একদম কমে গেছে, এই কারণে হইতে পারে। যাই হোক, একটু লাইক দিয়ে দিবেন ভিডিওগুলোতে, একটু সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। আমি এতদিন লং ভিডিও দেইনি, আবার দেয়া শুরু করেছি, আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। আসসালামু আলাইকুম।